এই ভিডিওটা নিউ ক্লাস 10 প্লাস ওল্ড ক্লাস 10 সবার জন্য, ঠিক আছে। এটা পরিবেশের জন্য ভাবনা চ্যাপ্টার থেকে শুধু শর্ট কোয়েশ্চেন অ্যান্সার আছে যেগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। বেসিক্যালি ভিডিওটা আমি করেছি নিউ ক্লাস 10দের জন্য, কারণ ওদের শুধুমাত্র পরিবেশের জন্য ভাবনাটাই আশা করি এতদিনে শেষ হয়েছে। হ্যাঁ, সমস্ত স্টুডেন্ট এবার পড়াশোনা স্টার্ট করে দেবে 9 থেকে যারা নতুন 10-এ উঠেছে। তো শুরু করা যাক, খুব বেশি টাইম ওয়েস্ট করব না। আর পরিবেশের জন্য ভাবনা থেকে কিন্তু শর্ট কোয়েশ্চেন থাকবে পরীক্ষায়, তাই আমি এখানে শর্ট কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে এসেছি। ওকে, আর হ্যাঁ, যারা এই বছরে মাধ্যমিক দেবে তারাও ভিডিওটা দেখতে পারো, তাদের হাতে সময় কম, তারা ভিডিওটা স্পিড বাড়িয়ে দিয়ে পুরো ভিডিওটা দেখে নিতে পারো। ওকে, প্রথম প্রশ্ন, একটি বায়োগ্যাসের ব্যবহার লেখো। বায়োগ্যাসের একটি ব্যবহার। বায়োগ্যাস জ্বালানি রূপে রান্নার কাজে ব্যবহার করা হয়, আলো জ্বালানোর জন্য বায়োগ্যাস ব্যবহার করা হয়। তাহলে দুটো ব্যবহার এখানে আমি দিয়ে দিয়েছি, যে কোনো একটা লিখতে হবে। 2 নম্বর প্রশ্ন, সূর্যের অতিবেগুনি রশ্মি কোন স্তরে শোষিত হয়? ওজোনোস্ফিয়ার বা ওজোন স্তরে শোষিত হয়। এই ওজোনোস্ফিয়ার কোথায় অবস্থিত? এখান থেকে আরেকটা কোশ্চেন হতে পারে। স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যেই কিন্তু এই ওজোনোস্ফিয়ার অবস্থিত, তোমরা লিখে নিতে পারো, স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে। 3 নাম্বার, বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি? বায়ুমণ্ডলের সবথেকে শীতলতম স্তর হচ্ছে মেসোস্ফিয়ার। ওকে, মেসোস্ফিয়ার। আর মেসোস্ফিয়ারের একদম ওপরের অংশকে কি বলা হয়? মেসোপজ। মেসোপজ। ওকে, মেসোস্ফিয়ারের একদম ওপরের অংশকে। পরের কোশ্চেন, বায়ুমণ্ডলের কোন স্তরটি বেতার তরঙ্গকে প্রতিফলিত করে? এটা খুব ভাইটাল একটা কোশ্চেন, ঠিক আছে। তো আয়োনোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার বেতার তরঙ্গকে প্রতিফলিত করে। এটা দারুণ কোশ্চেন একটা। পরের প্রশ্ন, সৌরকোষে ব্যবহৃত অর্ধপরিবাহীটির নাম কি? সিলিকন। সিলিকন হচ্ছে একটি অর্ধপরিবাহী যেটা সৌরকোষে ব্যবহার করা হয়। তোমরা সবাই দেখেছো যে এখন সৌর প্যানেল প্রচুর ব্যবহৃত হচ্ছে, তাই না? ডিজেল, পেট্রোল এবং কেরোসিনের মধ্যে কোনটির তাপন মূল্য সবচেয়ে বেশি? পেট্রোলের তাপন মূল্য সবচেয়ে বেশি। তার মানে কি বলো তো, একটু বুঝিয়ে দিই যারা জানো না। আমি যদি সব কিছু, এই ডিজেল, পেট্রোল, কেরোসিন সব যদি আমি 1 গ্রাম করে নিই, তাহলে, বা আমি যদি 1 লিটার করে নিই তাহলেও হবে। হ্যাঁ, তাহলে দেখব যে ওই 1 লিটার পেট্রোল থেকে আমি সব থেকে বেশি পরিমাণে শক্তি পাচ্ছি। বোঝা গেল কি বললাম? আমি যদি তিনটেই 1 লিটার 1 লিটার 1 লিটার করে নিই, তাহলে দেখব 1 লিটার পেট্রোল থেকে আমি সব থেকে বেশি পরিমাণে শক্তি পাচ্ছি। ওকে, তারপরে একটি তরল জীবাশ্ম জ্বালানির নাম লেখো। উত্তর হয়ে যাবে পেট্রোলিয়াম। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তরল জীবাশ্ম জ্বালানি হচ্ছে পেট্রোলিয়াম। একটি কার্বনবিহীন জ্বালানির নাম লেখো। হাইড্রোজেন গ্যাস, এর মধ্যে কোনো কার্বন থাকে না, এটা একটি কার্বনবিহীন জ্বালানি। পাওয়ার অ্যালকোহল কি? ইথানল ও পেট্রোলের মিশ্রণকে বলা হয় পাওয়ার অ্যালকোহল। যদি আমরা পেট্রোলের সঙ্গে ইথানল মিশিয়ে দিই তাহলে সেইটা হয়ে যাবে পাওয়ার অ্যালকোহল। ওকে, 10 নম্বর কোয়েশ্চেন, গ্লোবাল ওয়ার্মিংয়ের একটি সুফল লেখো। শীত প্রধান দেশ যেমন আর্কটিক, আন্টার্কটিক, সাইবেরিয়া, এই দেশে উদ্ভিদ বেঁচে থাকে শুধুমাত্র কিন্তু এই গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্যই, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। তাহলে যদি বলে গ্লোবাল ওয়ার্মিংয়ের কুফলও আছে, যদি বলে সুফল একটি লেখো, তাহলে কি লিখতে হবে? যে শীত প্রধান দেশে উদ্ভিদ বেঁচে থাকতে পারে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য। ওকে, পরের প্রশ্ন, ভ্যান অ্যালেন বিকিরণ বলয় বায়ুর কোন স্তরে দেখা যায়? ম্যাগনেটোস্ফিয়ার স্তরে দেখা যায় ভ্যান অ্যালেন বিকিরণ বলয়। ওকে, এটাও খুব ইম্পর্টেন্ট। আর এইটা এই বছরের টেস্ট পেপারে অনেকবার এই কোশ্চেনটা আছে, তাই না? যারা ওল্ড ক্লাস 10 ভিডিওটা দেখছো তারা বুঝতে পারবে। 12, কোন ধরনের কয়লার তাপন মূল্য সব থেকে বেশি? অ্যানথ্রাসাইট। আমরা জানি যে 4 ধরনের কয়লা আছে, অ্যানথ্রাসাইট, লিগনাইট, বিটুমিনাস, পিট। তো এইগুলোর মধ্যে অ্যানথ্রাসাইটের তাপন মূল্য কিন্তু সব থেকে বেশি। আর তাপন মূল্য জিনিসটা কি তোমাকে আগেই বলে দিয়েছি। আরেকটা এখান থেকে কথা বলে রাখি, যে তাপন মূল্যের এসআই একক যদি বলে তাহলে উত্তর হয়ে যাবে কিন্তু জুল পার কেজি। আর যদি বলে প্রচলিত একক তাহলে কিলো জুল পার কেজি। ওকে, পরের প্রশ্ন, বিদ্যুৎ ক্ষরণের সময় কোন গ্যাস ওজোন স্তরকে ভাঙে? নাইট্রিক অক্সাইড ওজোন স্তরকে ভাঙে, ঠিক আছে। 14 নম্বর কোশ্চেন, বায়ুমণ্ডলের আয়নমণ্ডলে তড়িদাহিত অণুর প্রভাবে কি সৃষ্টি হয়? মেরুজ্যোতি সৃষ্টি হয়।
দেখো ওই কোশ্চেনটাই কিন্তু ঘুরিয়ে দিয়েছে। আমি আগের কোশ্চেনটাতে কী বললাম যে কোথায় মেরুজ্যোতি সৃষ্টি হয়, আর এখানে বলেছে বায়ুমণ্ডলের আয়নমণ্ডলে তড়িদায়িত অণুর প্রভাবে কী সৃষ্টি হয়, মেরুজ্যোতি। ওকে, তোমাকে এই কোশ্চেনটা আরও ঘুরিয়ে দিতে পারে যে মেরুজ্যোতি সৃষ্টি হওয়ার কারণ কি, তড়িদায়িত অণুর প্রভাব। ব্যাস। 15 প্রশ্ন, ওজোন গ্যাসের সর্বাধিক সঞ্চয় বায়ুমণ্ডলের কোন স্তরে দেখা যায়, ওজোনোস্ফিয়ার বা ওজোন স্তরে। কয়লা ও ডিজেলের মধ্যে কোনটির তাপন মূল্য বেশি, ডিজেলের তাপন মূল্য কিন্তু বেশি। ওকে, বায়ুমণ্ডলের কয়লার কত হয় 25 থেকে 30 কিলো জুল পার কেজি, কিন্তু ডিজেলের সেক্ষেত্রে হয়ে যায় 45 কিলো জুল পার কেজি। বোঝা গেল। 17 কোশ্চেন, বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় মেঘ ও বৃষ্টি দেখা যায়, ট্রোপোস্ফিয়ার স্তরে কিন্তু ঝড় মেঘ ও বৃষ্টি দেখা যায়। আচ্ছা, 18 নম্বর প্রশ্ন, আচ্ছা এই জন্য ঠিক এই কারণে ট্রোপোস্ফিয়ারকে কি বলা হয়, ক্ষুব্ধ মণ্ডল। এটা মনে রাখতে হবে, ক্ষুব্ধ মণ্ডল। স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বাড়ে না কমে, স্ট্র্যাটোস্ফিয়ারের যদি উচ্চতা বাড়ে তাহলে উষ্ণতাও বাড়ে, উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বাড়ে। ওকে, 19 নম্বর কোশ্চেন, ওজোন স্তর সূর্য থেকে আগত বা তড়িৎ চুম্বকীয় বিকিরণের কোন রশ্মি ভূপৃষ্ঠের আপতনকে প্রতিহিত করে, অতিবেগুনি রশ্মি। ওকে, অতিবেগুনি রশ্মি ওজোন স্তর শোষণ করে নেয়, তাই না, যাতে ভূপৃষ্ঠে না আসতে পারে। সৌর প্যানেল তৈরিতে কোন ধাতু ব্যবহার করা হয়, সিলিকন তো অর্ধপরিবাহী, ঠিক আছে। যদি বলে যে সৌর প্যানেল তৈরিতে কোন ধাতু ব্যবহার করা হয় তাহলে হয়ে যাবে রূপো। ওকে, রূপো। ওজোন স্তর ধ্বংসের একটি ক্ষতিকারক প্রভাব কি, ওজোন স্তর ধ্বংসের জন্য ইউভি রে পৃথিবীতে আসছে আর পৃথিবীর উষ্ণতা বেড়েই চলেছে, তাই না। আর কি হতে পারে, চামড়ার ক্যান্সার, সানবার্ন, চোখে ছানি পড়া ইত্যাদি রোগের প্রকোপ বাড়বে। পরের প্রশ্ন, কোল বেড থেকে কোন জ্বালানি গ্যাস আহরণ করা হয়, কোল বেড থেকে কিন্তু মিথেন আহরণ করা হয়, মিথেন আহরণ করা হয়, কয়লা খনির মিথেন, তাই না। সূর্যের অতিবেগুনি রশ্মি কোন স্তরে শোষিত হয়, ওজোনোস্ফিয়ার বা ওজোন স্তর বা ওজোনমণ্ডলে এটি শোষিত হয়। আচ্ছা, সত্য না মিথ্যা লেখো, বেতার যোগাযোগ ব্যবস্থায় এক্সোস্ফিয়ারের ভূমিকা আছে, মিথ্যা, আয়োনোস্ফিয়ারের ভূমিকা আছে, তাই না। সবচেয়ে বেশি তাপন মূল্যের গ্যাসীয় জীবাশ্ম জ্বালানি কোনটি, এই উত্তরটা পেট্রোল হবে না, এটা হবে হাইড্রোজেন। ওকে, এটা মনে রেখে দেবে, এটা হবে হাইড্রোজেন। কাঠ, কয়লা, পেট্রোল ও ইথানল এদের মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি, পেট্রোল হচ্ছে জীবাশ্ম জ্বালানি। বায়ুমণ্ডলের কোন স্তরটি ওজোন গ্যাস সমৃদ্ধ, ওজোনোস্ফিয়ার। ওকে, একই কোশ্চেনই আছে, এটা বুঝতেই পারছো, আশা করি এটা ততক্ষণে মুখস্থ হয়েই গেছে তোমাদের। ভবিষ্যৎ পরিবেশের ওপর বিশ্ব উষ্ণায়নের একটি প্রভাব লেখো। দেখো, যদি বিশ্ব উষ্ণায়ন বাড়তে থাকে তাহলে বিশাল ক্ষতিকারক প্রভাব কিন্তু দেখা দেবে। 1 নাম্বার, মেরু অঞ্চলের বরফ গলবে, সমুদ্রের জলের উচ্চতা বেড়ে উপকূলবর্তী এলাকাগুলোকে ডুবিয়ে দেবে, আবহাওয়া পরিবর্তনের ফলে বন্যা, খরা, ঝড়, ঝঞ্ঝা ইত্যাদি কিন্তু হবে। ওকে,